তারেক রহমান উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে এমন প্রশ্ন ছুড়ে দেন। পাশাপাশি তারেক রহমানের দেওয়া স্ট্যাটাসটি অস্বাভাবিক বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, যদি তারেক রহমান দেশে ফিরতে চান তাহলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে। 30 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরবর্তী পরিস্থিতির সঙ্গে প্রতিবেশী ভারত নিজেদের মানিয়ে নিতে সময় নিচ্ছে। তবে আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে কার্যকর কর্মসম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তাকে ফেরত আনার বিষয়ে এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। তবে দণ্ডিত হওয়ায় তাকে সর্বোচ্চ দ্রুত সময়ে দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। এ বিষয়টি ভারত অতি দ্রুতই বুঝতে পারবে। বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাবে দিল্লি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।